পুরুলিয়া ঘুরতে এসে যদি পলাশ ফুল না তুলি তাহলে তো জিনিসটা বৃথাই রয়ে যাবে। তাই সেই কারণে এক জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু পলাশ ফুল তুললাম ফ্যামিলির সবাই মিলে। হ্যালো বন্ধুরা, আমি মনীষার ফাইটানিক চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমরা চলে এসেছি পুরুলিয়াতে। আর পুরুলিয়াতে এসে এখানে এত পলাশ ফুল আর এখানে ওখানে আমরা যে পলাশ ফুল নিচ্ছি সে একটা অন্য রকম লাগছে। আর ফ্যামিলির সবাই মিলে এরকম মজাটা সত্যি একটা অসাধারণ ব্যাপার। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 8:30। আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি খুবই অল্প সময়ের মধ্যে সেটাই তোমাদের আজকে দেখাবো। তার জন্য কিন্তু ভিডিওতে পরিপূর্ণভাবে জুড়ে থাকতে হবে। বলতে হবে যে ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য, তাই তো? ঠিক। আর এই যে আমার অ্যাসিস্ট্যান্টকে সব থেকে সুন্দর লাগছে আজকে। ছোট্ট করে অল্প সময়ের মধ্যে আমাদের তো পলাশ বন ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সকালের কিছু ব্রেকফাস্টের জন্য আরো পথটা এগিয়ে যাব। আজকে আমরা সকালে জলখাবারে নিয়েছিলাম হচ্ছে 2 পিস ছোলে ভাটুরে, যার দাম পড়েছিল মাত্র 50 টাকা। তার সাথে কিন্তু ধোসাও নিয়েছিলাম, সেটার দামও নিয়েছিল 50 টাকা। খুবই অল্প খরচে আজকে সকালের জলখাবারটা আমরা ফ্যামিলির সবাইকে নিয়ে কমপ্লিট করে ফেললাম। কেমন হয়েছে খেতে? আর বলেছিলাম যে ধোসাও ছিল, এই হচ্ছে ধোসা। কেমন ধোসাটা খেতে? অসাধারণ। সবকিছুই যখন ট্রাই করলাম একটু ধোসাটাও খেয়ে দেখি। দামের তুলনায় খেতে যথেষ্ট ভালো। খাওয়া দাওয়া এখনো আমরা বন্ধ করিনি। এবার রাবড়ি নিয়েছি, দেখি রাবড়িটা কেমন দিয়েছে। রাবড়িটা ভালো, যথেষ্ট ভালো বলি। এখন এসে পৌঁছেছি আমরা হচ্ছে মুখোশ গ্রাম। আর এখানে প্রতিটা জায়গাতেই শুধু হচ্ছে মুখোশ পাওয়া যায়। চলো আমরা দেখি কি কি ধরনের মুখোশ এখান থেকে কিনতে পারি। এখন আমরা আপাতত যেখানে এসেছি এখানে প্রতিটা জায়গাতেই হচ্ছে মুখোশ পাওয়া যায়। বিশেষ করে ছৌ নাচের সব মুখোশগুলো এখানে সব পাওয়া যায়। এক একটা জায়গায় এক একটা অদ্ভুত কালেকশন। খুবই অল্প দাম থেকে শুরু, 60 টাকা থেকে শুরু। তাও আবার কিছু কিছু আছে যেগুলো জোড়া 60 টাকা। কাকু ওই মুকুটগুলো কত দাম? এই ছোট দুর্গাগুলো 250, তাই তো? এগুলো কত? এগুলো 100 করে, তাই তো? মানে কাজের উপর নির্ভর করছে যে জিনিসের কেমন দাম হবে। দেখতে দেখতে আমরা মুখোশ গ্রাম থেকে প্রায় অনেক জিনিসই কিনে ফেললাম, কিছু কিনবো না ভেবেও। আমরা অনেকটা পথ হাঁটাহাঁটি করে পাহাড়ে খুব অ্যাডভেঞ্চার করে এখন আমরা চলে যাচ্ছি বামনি ফলসে। সব দর্শকরা রয়েছে, চলো আমাকে ফলো করো সবাই। অনেকটা পথ আমরা হেঁটে চলে এসেছি আমরা এখন ফলসটা দেখতে। এই ফলসের দেখা পেয়ে গেছি, ভালোভাবে আরো কাছ থেকে ফলসটাকে দেখাচ্ছি এবার। হ্যাপি হোলি।
আমরা কিন্তু এখানে বামনি ফলসে এসে শুধু ফলস দেখা না, তার সাথে এখানে সবাই মিলে হোলি খেললাম, একটা দারুণ মজা করলাম। আর এই যে এই ব্যক্তি এখানে এসে এত সুন্দর এই জলটা থেকে ফ্রেশ একটা জল রয়েছে, সেই কারণে চান করে নিল। আমাদেরও চান করার ইচ্ছা ছিল, কিন্তু কোনো রকম অপশান ছিল না, তাই আমরা করতে পারিনি চানটা। আমাদের রিক বামনি ফলস অতিক্রম করে উপর দিকে যাচ্ছে, ঠিক আছে। এরপর নেক্সট কোন জলপথে যাবো এবার? হ্যাঁ, আপার ড্যাম এবং লোয়ার ড্যামে যাবো, ঠিক আছে। দিদি আমাদের একটু অসুস্থ হয়ে পড়েছে, প্রচন্ড পরিমাণে রোদ। বিশেষ ঘোষণা, অবশ্যই ছাতা নিয়ে আসবে, ছাতা ছাড়া এটা এই ট্রিপটা সম্পূর্ণ হবে না। এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে আপার ড্যামে। সত্যি বলতে আপার ড্যামটা যতটা সুন্দর দেখতে, আর এখানকার রাস্তাঘাট পরিবেশটাও খুবই সুন্দর, কিন্তু এখানে রোদের পরিমাণটা প্রচুর পরিমাণে। বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, জাস্ট আমরা কিছু ছবি আর এখানকার একটু ঘুরে টুরে এখান থেকে বেরিয়ে যাব, কারণ এই জায়গাটা এত পরিমাণে রোদ পড়ছে যে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে দেখার মতো সেরকম কিছু নেই, কিন্তু কিছুক্ষণ থাকাও যাবে না এই জায়গাটা। আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়ার জন্য বেছে নিয়েছিলাম এই পলাশবাড়ি রেস্তোরাঁটা। আজকে দুপুরের মেনুতে হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত, আর তার সাথে হচ্ছে অমলেট। অবশ্যই সবাইটা তাকিয়ে ফেলো। একদম আজকের খাওয়া দাওয়াটা শেষ করলাম আমরা এই 2-in-1 আইসক্রিম দিয়ে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে। আমরা যেখানে খাওয়া দাওয়া করেছিলাম সেখান থেকে এই মুরুগুমার ড্যাম প্রায় 14 কিলোমিটার। আমরা চলে এসেছি এখানে সানসেটটা দেখবো, তার সাথে সুইসাইড পয়েন্টটাও দেখবো। চলো যাওয়া যাক। সুইসাইড পয়েন্টটা কতটা ভয়ানক সেটা আগে তোমাদের একটু দেখাই। এই হচ্ছে সেই ভয়ানক জায়গাটা যেখান থেকে সুইসাইড করা হয়েছিল। সত্যি লোকেশনটা পুরো অসাধারণ এক কথায়। কেন তাই? মানে এই জায়গাটা নিয়ে স্বপ্ন দেখেছো? হ্যাঁ, এইটাই হচ্ছে অরিজিনাল সুইসাইড পয়েন্ট। আচ্ছা, অবশেষে আমরা চলে এসেছি সেই সুইসাইড পয়েন্টে, যেটা তো দেখতে খুবই ভয়ানক একটা সুইসাইড পয়েন্ট। চলো আর একটু ভালো করে আর একটু কাছ থেকে দেখি সুইসাইড পয়েন্টটা। পয়েন্ট দেখা কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি সানসেট পয়েন্ট দেখার জন্য, যেখান থেকে তো সানসেটটা দেখতে খুব অসাধারণ লাগে। বিশেষ করে ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই কারণ, সানসেট দেখা, আর তার সাথে ভালো ভালো কিছু ছবি আর কিছু রিল শুট করার জন্য। আমাদের তো সানসেট পয়েন্ট দেখা হয়ে গেছে, আর এখন আমরা ডাইরেক্ট চলে যাব লজে। এখান থেকে বাকি সব গল্প না লজে গিয়ে এই সন্ধেবেলাতেই হবে, তাই তো? আর এই ব্যক্তি আজকে সব থেকে বেশি ছবি তুলেছে, এই ব্যক্তি। আরে না না, আমি তুলিনি, এই ব্যক্তি তুলেছে, এই ব্যক্তি। আজকের মতো আমাদের এখানে ঘোরাঘুরি শেষ হয়ে গেছে। এবার গেছে হচ্ছে রাত্রের রান্নাতে। রাত্রের রান্না একটা অসাধারণ কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। ভিডিওটা এখানে অবধি শেষ করছি। রাত্রের খাওয়া দাওয়া থেকে নতুন একটা পার্ট আবার শুরু হচ্ছে, তখন নাও দেখা হচ্ছে রাত্রে কিছু স্পেশাল খাওয়া দাওয়া দিয়ে। আমাদের আপাতত পাগল বলবে, কারণ এখন ঘড়ির কাঁটায় প্রায় 7:30 বেজে গেছে। সারাদিন আমরা বিকেলেও হোলি খেলেছি, না সরি আমরা সকালেও হোলি খেলেছি, আর এখন এই সন্ধ্যেবেলাও এসে আমরা আবার রং খেলার আবার প্ল্যান প্রোগ্রাম নিয়েছিলাম, সেটা সাকসেসফুল হয়েছে। এই যে একা নয়, সবাইকে নিয়ে। একদম একদম পুরুলিয়ায় এখন আমরা গাড়ি নিয়ে বেশ আনন্দ সহকারে ঘুরছি। তোমাদেরকে তো বলেছিলাম
বলেছিলাম রাত্রে খাওয়া দাওয়ায় কিছু অসাধারণ মেনু থাকবে, তেমনি অসাধারণ কিছু মেনু দিয়ে রাত্রে খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করলাম। আপাতত আজকের রাত্রের ভিডিওটা এই অবধি থাকলো। দেখা হচ্ছে কালকে সকালে নতুন কিছু আরো কাহিনী নিয়ে।